হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলে গিয়েছেন, খোরসান দিক থেকে একদল মানুষ কালো পতাকা নিয়ে আগমন করবে। তারা এমনভাবে এগিয়ে আসবে যে পৃথিবীর কেউ তাদেরকে থামাতে পারবে না। শেষ পর্যন্ত তারা বাইতুল মুকাদ্দাস অর্থাৎ জেরুজালেমে পৌঁছাবে, সেখানেই ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবে। আরেকটি হাদিসে এসছে, তোমরা যখন খোরসান দিক থেকে কালো পতাকা নিয়ে আসতে দেখবে, তখন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের সঙ্গে যোগ দিও, কারণ তাদের মধ্যেই থাকবেন তোমাদের খলিফাতুল মুসলিমিন অর্থাৎ ইমাম মাহদি। আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমাদের চোখের সামনে ফিলিস্তিন গাজা নির্মমভাবে শেষ করে দিচ্ছে। আমরা মুসলমান হয়েও মুখ বন্ধ করে দিচ্ছি। আমরা প্রতিনিয়ত কত ভালো মন্দ খাচ্ছি, আর তারা অনাহারেই আল্লাহ পাকের স্মরণ করছে। মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে হাজার হাজার ছোট্ট ছোট্ট শিশু, নারী এবং কত মানুষকে। আমরা প্রতিনিয়ত নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নিজেরাই নিজেদের কাছেই যুদ্ধ করে যাচ্ছি। আমাদের বিশ্বনবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে গেছিলেন, প্রথমেই হিন্দুস্তান খণ্ডিত হবে, অর্থাৎ ভারতবর্ষ অর্থাৎ হিন্দুস্তান খণ্ডিত হবেই হবে। বিশ্বনবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কথাগুলি বলে গেছে, তার মধ্যে একটাও কথা যে মিলবে না এমন কিছু পৃথিবীতে কখনো ঘটবে না। বিশ্বাস রাখুন এক আল্লাহর উপর, নিয়ত ঠিক রাখুন, দেখবেন একটা দিন অবশ্যই ইসলামের জয় হবে। তাই বলে এমনটা নয় যে কারোর উপর অন্যায় অত্যাচার করে শুধুমাত্র তারা গর্জে উঠবে এই কারণেই তাদের উপর অন্যায়ের প্রতিবাদ করে। আমরা মুসলিম, আমরা কখনো কারোর ক্ষতি চাইনি, চাইবও না। তবে আমরা প্রতিনিয়ত সহ্য করতে করতে একটা সময় আমরা কিন্তু প্রতিবাদে গর্জে উঠব আমাদের কষ্টটা দূর করার জন্য। ঠিক একদিনই ইমাম মাহদি আসবে, একদিন আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ।